আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য তৈরি করেছি অসম্ভব মজার একটি রেসিপি, যা মুখে দিলেই নিমিষেই মিলিয়ে যাবে। অসম্ভব মজার কাঁঠালের মালপোয়া। ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে, আর খেতে তো অসম্ভব মজার। বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন, খুব কঠিন কিছু না। এখন যেহেতু কাঁঠালের সিজন, এই কাঁঠালে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে নিতে পারেন, এবং এই রেসিপিগুলো দেখতে হলে চোখ রাখুন বিডি কুক অ্যান্ড ক্রাফটসে। তো চলুন ভিউয়ার্স, তৈরি করে নিচ্ছি কিভাবে তৈরি করা যায় এই অসম্ভব মজার মালপোয়া। এখানে আমি প্রয়োজন মতো কাঁঠাল নিয়ে নিয়েছি, এবং কাঁঠালটা হতে হবে একদম সফট, নরম, যেন চাপ দিলে রসগুলো বের হয়ে যায়। তো এখানে আমি চাপ দিয়ে ঠিক হাফ কাপ পরিমাণ রস নিয়ে নিয়েছি। খুব বেশি রস নিতে গেলে কিন্তু পিঠাটা তৈরি করতে গিয়ে ভালোভাবে ফুলবে না, এবং বেশি নরম হয়ে যাবে। তো এখানে জাস্ট মেজারমেন্টে আমি হাফ কাপ পরিমাণ রস নিয়েছি। এরপর একটা মিক্সিং বলে ঠিক চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে অবশ্যই আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন, এবং হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা, আর 1/4 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মিল্ক পাউডার। আপনারা কিন্তু পানির পরিবর্তে তরল দুধ ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, 1 পিঞ্চ পরিমাণ লবণ, এবং 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে। তো ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। তো ঠিক সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁঠালের রসগুলো। তো অবশ্যই হাফ কাপ পরিমাণের জন্য কতটুকু মেজারমেন্ট ঠিক আছে এগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনার পিঠাটা তৈরি করতে কোনোই অসুবিধা হবে না। তো এরপর আমি এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখানে আমি কিন্তু সর্বসাকুল্যে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, এবং পানিটা ঠিক অল্প গরম হতে হবে, খুব বেশি গরম করবেন না। ঠিক একটা নখ চুবিয়ে দেখবেন, যখন তাপমাত্রা আপনার সহ্য হবে ঠিক এই পরিমাণ গরম পানিটা ব্যবহার করবেন। এতে করে পিঠাটা খুব সফট এবং নরম হবে। তো ভিউয়ার্স, এভাবে একটা গোলা তৈরি করে নিয়েছি। আমি যে প্রথমে এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, বাকি 1/4 কাপ পরিমাণ চিনি পরে দিলাম, কারণ প্রথমে কাঁঠালের মিষ্টতা যাচাই করে তারপরে কতটুকু মিষ্টি আপনারা খাবেন ঠিক তার উপরে বেসিস করে চিনিটা দিবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটা সফট গোলা হবে। খুব বেশি পাতলা হবে না, এবং খুব বেশি ঘন হবে না। এই পর্যায়ে একটা পাত্রে আমি তেল গরম করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটা লোহার কড়াই ব্যবহার করেছি, যেহেতু কারেন্টের চুলায় আমি এই পিঠাটা তৈরি করছি। তো খুব সহজে এই পিঠাটা কারেন্টের চুলায় তৈরি করে নিতে পারেন। তো এভাবে একটু উল্টে পাল্টে তৈরি করে নেবেন, আর মিডিয়াম আঁচে অবশ্যই জালের তাপমাত্রাটা রেখে দেবেন। তো উল্টে পাল্টে এই পিঠাটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পারফেক্ট মালপোয়া পিঠা তৈরি হয়ে গেছে। একদম লোভনীয় একটা পিঠা, খেতে কিন্তু অসম্ভব মজার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি বাড়িতে আপনি এভাবে পিঠাটা তৈরি করেন তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর এত সুন্দর সফট এবং কাঁঠালের একটা ফ্লেভার, অন্য কোনো ফ্লেভার যুক্ত করতে হয় না। এই পিঠাটা খেতে আসলেই অসম্ভব মজার। তো ভিউয়ার্স, একে একে আমি পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি, এবং খুব সহজে কারেন্টের চুলায় লোহার কড়াইতে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। তো ভিউয়ার্স, বাড়িতে যারা এই কাঁঠালের সিজনে পিঠা খেতে ইচ্ছুক, অবশ্যই একবার হলেও এই পিঠাটা তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব মজার। অঞ্চলভেদে অনেকে পাকান পিঠা, কখনো বা কেউ বলে থাকেন তেলের পিঠা, এবং কেউ বা বলে থাকেন মালপোয়া। যাই বলি না কেন একই পিঠা। তো দেখতেই পাচ্ছেন ভিতরেরটা কতটা নরম এবং একদম ফুলে ডুমো ডুমো, খেতেও অসম্ভব মজার। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি, এবং বাড়িতে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।